আজকে সোমবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা আমি পুরো ব্লগটা করতে পারিনি। মান্টুর দেখুন না আবার জ্বর চলে এসছে, আর তিজান তো খ্যান খ্যান করেই চলেছে, ও তো কোলের থেকে নামবেই না। তো স্কুলে জোর জবরদস্তি পাঠানো হচ্ছে। তো সেদিনকার সোমবার দিনকার স্কুলে যেতে চাইছিল না, আমি যাব না স্কুল, আমি যাব না স্কুল বলছিলাম। আচ্ছা আজকে যাও, বৃষ্টি নেই, পরে একদিন কামাই হবে এখানে। ও যেতে চাইছে না, ওখানে হোমওয়ার্ক করাচ্ছিলাম, হোমওয়ার্ক হয়ে গেছে তো বই খাতাগুলো ওর গুছিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক বলতে সেরকম কিছু না, সব কালার ফালার করতে দেয়, এমনি এমনি কোনো হোমওয়ার্ক দেয় না ওদের স্কুল থেকে, কালার করতে দেয়। তো এখন হচ্ছে কি এবিসিডিগুলো অ্যালফাবেটগুলো এখন শেখাচ্ছে। তোর মোটামুটি এ থেকে জেড পুরো শেখা হয়ে গেছে, 1 থেকে 10 অবধি শেখা হয়ে গেছে। এবার হচ্ছে কি বাংলাটা ধরতে হবে, অ আ ক খ গুলো ধরতে হবে। কারণ নেক্সট ইয়ার আমি একটু বড়ো স্কুলে দেওয়ার চেষ্টা করবো, কারণ 3.5 বছরে বড়ো স্কুলে নার্সারিতে হয়ে যাবে। তো আমি কথাবার্তা বলেছি, মান্টু যে স্কুলে পড়ে সেই স্কুলে দেবো, একই স্কুলে 2 ভাই বোনকেই দেবো। তো ওখানে রেডি হচ্ছে, তো আমাকে বই খাতাগুলো সব তুলে দিচ্ছে, মা ঢোকাও। তো আমি ওকে ঢুকিয়ে দিচ্ছি। তো মান্টোর আবার জ্বর চলে এসেছে, আপনাদেরকে তো জানালামই। এই জ্বরটা আসতে পারে না মান্টোর, আমার খুব টেনশান হয়, খুব ভয় লাগে। কেন ওই বছর এরকম সময় ওর বর্ষার মধ্যে জ্বরটা এসেছিলো। তো কি বলবো, আর কিছু বলার নেই। একটা কথা বললে কথা শোনে না, এত বড় মেয়ে হয়েছে, ঠান্ডা জল ওকে খেতে বারণ করা হয়, সবাই বারণ করে, কিছুতেই কিছু শোনে না। তো আমার খুব টেনশান হয় জ্বর ঠর হলে পরে, জানেন না তো। যেহেতু ওই বছর ওরকম জ্বর এত হয়েছিল, তো ওকে হসপিটালাইজ করেছিলাম, আপনাদেরকে আমি জানিয়েছিলাম কথাটা। তো সেই কারণে আরও বেশি টেনশান হয়। তো ওকে একটু সাবধানে এখন একটু রাখছি। তো আজকে স্কুল, সেদিন সোমবার দিনকে স্কুল গেছিলো, তো সোমবার দিনকার আর পড়তে গিয়ে খুব জ্বর চলে এসেছে, 101 জ্বর চলে এসেছিলো। তো ম্যাম ওকে তারপরে আমি গিয়ে নিয়ে এসে, তো ম্যাম বলছে ও শরীর না ঠিক হওয়া অবধি ওকে পাঠাবেন না। তো আমি আর পাঠাইনি, আর 2 দিন একটুখানি রেস্ট দিয়ে তারপর একটু জ্বরের ওষুধ খাওয়াইছি। জ্বরটা এখন নেই, জ্বরটা এখন ঠিক আছে। তো এখন মোটামুটি ও একটু শরীরটা বলছে মাথাটা ঘোরাচ্ছে, তো একটু ভালো মন্দ একটু কিছু খাওয়ালে পরে শরীরটা ঠিক হয়ে যাবে, উইক হয়ে গেছে শরীরটা। যাই হোক, ওর কথা বাদ দিলাম। এখন ওর ওর যদি কথা তুলতে গেলে প্রচুর কথা বেরোবে, জানেন না তো। এত বড় মেয়ে হয়েছে, একটা কথা বললে একটা কথা শোনে না, কিছু বলার নেই ওকে আর। আর ওদিকে তিজুকে রেডি করে দিয়েছি, তো রেডি হয়ে গেছে। তো মোজা তোর ডিস্টার্ব করছে, মোজাটার মধ্যে মানে ওই ফুতোগুলো কিছু উঠে গেছে, তোকে খুব ডিস্টার্ব করছে, মোজা খুলে দাও। আচ্ছা মোজা না মোজা না পরলে পরে শু পরতে পারবে না। তো যাচ্ছে, স্কুলে যাচ্ছে কি, তো আপনাদেরকে টাটা করে দিচ্ছে, দেখুন বলছে ভাই গায়েস, আমাকে এরকম বলছে। আবার এরকম ফ্লাইং কিস দিয়ে দিল আপনাদেরকে সবাইকে। তো ঠিক আছে, তো দেখুন আজকে ব্লগটা আমি বেশি দূর আমি ব্লগটা করতে পারিনি, দুজনেরই শরীরটা খারাপ, জানেনই, বললাম তিজুরও শরীরটা খারাপ। তো আমি বেশি দূর করতে পারিনি। ওর বাবা ওকে ছাড়তে যাচ্ছে স্কুল, আমি ছাড়তে যাই না, ওর বাবাই যায় ছাড়তে, ওর বাবাই যায় আনতে। আমার তিজানের ডিউটিটা আমার নেই, ওর বাবাই করে। মিথ্যা কথা কিছু বলবো না, ওর বাবাই দিয়ে আসে, ওর বাবাই ছেড়ে দিয়ে আসে, নিয়ে আসে। তো আমি আর যাই না এখান থেকে। একটুখানি কোনো সময় ওর বাবার কাজ হলে কাজ, মানে কাজে যদি আটকিয়ে যায় তখনই আমি যাই, নাহলে যাই না। তো আমি যদি যাই খুব আনন্দ পায়, তো আমি যেতে পারি না এই জন্য। তো চলে এসেছি এদিকে তরকারি, এদিকে হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি করবে আমার যা, দুপুরে রান্না বসে গেছে। কচু চিংড়ি, এদিকে মাছ ভাজা বসেছে, মাছের ঝোল, কচু চিংড়ি। সোমবার তো শ্রাবণ মাসের এটা হচ্ছে গিয়ে 3rd সোমবার, তো 3য় সোমবার, তো সবাই উপোস করেছি। তো আমরা তো নিরামিষ খাবো, মেয়েরা, ছেলেগুলো মাছের ঝোল আর কচু দিয়ে চিংড়ি খাওয়া হয়ে যাবে। তো আজকের মতন তো এই রান্না হচ্ছে, তো বেশি কিছু করা হয়নি রান্না বান্না। কেন কি ওরা 3 জন, 2টো ছেলে আর বাচ্চা কাচ্চারা তো কচু চিংড়ি খাবে না, খেলে একটু করে যদি মাছ, তাও আমার মেয়ে আর হচ্ছে গিয়ে জায়ের মেয়ে খায় না, খেলে তিজান খায়। আর এখানে হচ্ছে কি আমার কোলে দেখুন, এই যে সন্ধেবেলা আমার কোলে উঠলো, যে ওর জন্য ম্যাগি করছি, কোলে আমাকে ম্যাগি করতে হচ্ছে, জানে না তো। কোলের থেকে নামতেই চায় না সন্ধ্যায়, তাও সকালবেলা স্কুল যায়, হয়ে যায়। সন্ধেবেলাটা তো একদম মানে কোলের থেকে নামতে চায় না, কোলে আমাকে সব কিছু কোলে ওকে নিয়ে করতে হয়। ম্যাগি বলুন, আমি একটু চা যদি খাই, চা খাবো। মান্টোর যদি খাবার ম্যাগি করলে মান্টোর জন্য একটু বেশি করে করি, যেদিনকার ম্যাগি করি ও এরকম, জানেন না তো, ওকে কোলে নিয়ে করতে হয়। এত খ্যান করে, এত বিরক্ত করে না, জানেন না তো। বহুত মানে রাগও ওঠে, বাচ্চা মানুষ কিছু বলতেও পারি না, কি বলবো আর। যাই হোক, ওই নিয়ে আমার কাজ করতে হয়। আচ্ছা, তার পরের দিন সকালবেলা, তো আমি তো সোমবারটা পুরো ব্লগটা করতে পারিনি বললাম, তো এটা 2 দিনের ব্লগ মিলিয়ে একটুখানি করেছি। মঙ্গলবার দিনকার হচ্ছে কি ওকে তিজুকে রেডি করে দিচ্ছিলাম, ও স্কুল যাবে জন্য। তো স্কুল থেকে তারপর সেদিনকে খুব বৃষ্টি নেমেছিল,
তো ওকে দেখো স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার সব কিছু কমপ্লিট, ওকে টিভি ছেড়ে দিয়েছে। ও হচ্ছে কি এখন বাংলায় দুটো গান চলছে খুব, কি দুষ্টু কোকিলটাকে যে গান, ওকে এই দুটো গান ছেড়ে দিল, মনের আনন্দতে নাচ করবে, মনের আনন্দের মতন ওই দেখুন নাচ করছে, যেরকমভাবে নাচ করছে যে ওখানে কীরকমভাবে নাচ করছে ওরকম ওই দেখুন। তো ও নাচ করছে, তো ভিডিওটা করছিলাম আমি সেই সময় যে একটুখানি নাচের ভিডিওটা দেখাই। তো ওরকম ওকে টিভিতে একটু গান ছেড়ে দিল, এই সময়টা একটুখানি গান টান দেখে তারপরে ঘুমিয়ে পড়ে, তারপরে সন্ধেবেলায় তারপরে যা হওয়ার হয়। তো ওখানে ও নাচ করছে। তো আজকের মতন আমি আসছি, টাটা। আমি বেশি দূর বললাম তো যে ব্লগটা করতে পারিনি, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আসছি আমি, টাটা।